أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। আজ এমন একটি যুগে আমরা উপনীত হয়েছি যে ধর্ম জগৎকে যদি দেখি আর ডেমোক্রেসির জগৎ যদি আমরা দেখি তাহলে তারা সবাই ধর্ম আর গণতন্ত্র একই ঘাটে আজ তারা বসে আছে। উলামায়ে সু যারা, এদের ভাষণের জোরে আর এদের অ্যাক্টিভিটির জোরে সাধারণ মানুষ পারছে না এই কোরআন পড়তে। সরাসরি কোরআন পড়তে আসলে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। কোরআনের অনুবাদ মাতৃভাষায় পড়তে পারছে না। আবার যারা গণতন্ত্রের স্লোগান লাগাচ্ছেন তারাও আজ শক্তির জোরে প্রশাসনের মাধ্যম দিয়ে, ছোট ছোট ক্ষুদে শিশুদের মাধ্যম দিয়ে এই শক্তিকে খাটিয়ে তারা তাদের ভোট কালেকশন করে নিচ্ছেন। একদিকে কোরআন বর্জন করে ছোট ছোট ধর্ম খাড়া করা হয়েছে, পীরতন্ত্র, মাযহাবতন্ত্র, মোল্লাতন্ত্র এবং ফিরকাতন্ত্র এগুলি খাড়া করা হয়েছে। আর গণতন্ত্রের নামে জাতি না পাচ্ছে তাদের ভোটের অধিকার আর না পাচ্ছে তাদের ন্যায্য পাওনা অধিকার। ধর্ম আর গণতন্ত্র আজ একই ঘাটে। মানুষ সব কিছু চোখে দেখছে, বলতে পারছে না কিছু। মৃত্যুর ভয় আপনি বলছেন না, আপনাকে বলতে হবে, সত্য কথা আপনাকে বলতে হবে। নবী রাসূলদের প্র্যাকটিস আমরা কোরআনের মাধ্যম থেকে কি জানি? নূহ রাসূল কি বলছেন? ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা সুম্মা ইন্নী দাউতুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। নূহ রাসূল নিজের কওমকে রাত দিন দাওয়াত দিয়েছেন। কওমের লোকেরা মানেনি, কানে আঙ্গুল দিয়েছে, কাপড় ছিঁড়েছে। ঠিক আজ যখন আপনি আর আমি কোরআনের কথা বলছি, তো এক শ্রেণীর লোক তারা শুনতেই রাজি না। গণতন্ত্র বিশ্বাসীরা তো আপনার কোরআনের কথা শুনবে না, বরং তারা তামাশা করবে। আর উলামায়ে সু যারা, তারা আপনার বিরুদ্ধে জনসাধারণকে একাকার করে ছাড়বে। আল্লাহ বলছেন 13 নম্বর সূরা আর রাদের 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করতে চান না যতক্ষণ জাতির লোকেরা নিজেরা নিজেদের অবস্থা শুধরাতে না চায়। আজ একটু দেখুন, আমরা সেই জাতিতে পরিণত হয়েছি। মিথ্যার দিকে আমরা ধেয়ে যাচ্ছি, দুর্নীতির দিকে আমরা ধেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের সামনে পরকাল রয়েছে। সেই পরকালকে একটু সামনে রেখে আসুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের দিকে একটু হিজরত করি। যদি তা না করতে পারি তাহলে পরকাল আমাদের ভয়ানক হবে, তাতে কোনো সন্দেহ নেই।